হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী রাত্রবেলা কান্না করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আপনি কেন কান্না করেন? নবী, আমি আয়েশাকে আপনাকে কোনো কষ্ট দিয়েছি? আমার কথা, আমার ওঠা বসার দ্বারা কি আপনি কোনো কষ্ট পেয়েছেন? আল্লাহর নবী সরকারে দো আলম ডাক দিয়া বলে, আয়েশা, না না না, আমি তোমার কোন আচরণের দ্বারা কষ্ট পাই নাই। নবী, কেন আপনি কান্না করেন? আয়েশাকে আল্লাহর নবী বলে, আয়েশা, তিন জিনিস আমাকে কাঁদায়। কয় জিনিস? তিন জিনিস আমাকে কাঁদায়। এক নাম্বার, আয়েশা আমার সেই বিপদের দিনের সাথী খাদিজার কথা আমার মনে পড়লে আমার চোখ দিয়ে অশ্রু ঝরে। আমি খাদিজাকে বড় ভালোবাসি। খাদিজা আমার বিপদের দিনের সাথী। ও আয়েশা, আমি দিনভর যখন কালিমার দাওয়াত নিয়ে মরুভূমির ভিতরে বের হইয়া যাইতাম, আবু জাহেল উতবা শাইবাকে কালিমার দাওয়াত দিতাম। মক্কার অলিতে গইরা গইরা কুলা ইলাহা ইল্লাল্লাহ কালিমার দাওয়াত দিতাম। মক্কার লোকেরা আমাকে মারধর করত, মক্কার লোকেরা আমাকে গালিগালাজ করত। ও আয়েশা, আমি যখন রাত্রবেলা ক্লান্ত শরীর নিয়ে যখন আমি আমার ঘরের সামনে দাঁড়াইয়া যাইতাম, ঘরের সামনে দাঁড়াইয়া যখন আমি খাদিজা বলে ডাক দিতাম, সাথে সাথে ঘরের দরজাটা খুইলা ডাক দিয়া বলতো, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা হাজির। নবী বলে, খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনি বড় এতিম। ওগো নবী, আপনি যখন মক্কার অলিতে গলিতে কালিমার দাওয়াত দেন, কাফেররা আপনাকে গালিগালাজ করে, কাফেররা আপনাকে মারধর করে। ওগো নবী, ক্লান্ত শরীর নিয়া আপনি ঘরের দরজার সামনে দাঁড়াইয়া খাদিজা 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 বলে ডাক দেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যাবে। ও নবী, এই জন্য আমি দরজার সাথে হেলান দিয়া দাঁড়ায় থাকি। কোন সময় রাহমাতান লিল আলামিন নবী আমাকে ডাক দিবে আর আমি ঘরের দরজাটা খুলিয়া দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা, দুই নাম্বার আমাকে কাঁদায়। ওই তায়েফের ময়দানে যখন আমি দাওয়াত নিয়ে গিয়েছিলাম, কাফেররা আমাকে শুধু মারধর করেছে তা নয়, ছোট ছোট বাচ্চাদেরকে লীলা দিয়ে ছোড়া পাগল পাগল বলে পাথর নিক্ষেপ করেছে। ওই তায়েফের বড় কষ্ট, কয় এত কষ্ট হয়েছে, আমার নবীর শরীর থেকে রক্ত বের হইতে হইতে পায়ের সাথে জুতার সাথে আটকে যেত। নবী আমার তিনবার তায়েফের ময়দানে অজ্ঞান অবস্থায় পড়িয়া গিয়েছিল। নবী ডাক দিয়া বলে, আয়েশা, ওই তায়েফের ময়দানের কথা মনে পড়লে আমার বড় কষ্ট হয়। ও আয়েশা, এই জন্য আমি কান্না করি। নবী বলে, আয়েশা, তিন নাম্বার আমার ওই ময়দানে মাহশারের কথা মনে পড়লে, ময়দানে মাহশারের ভয়াবহর কথা মনে পড়লে আমার চোখের পানি ধরে রাখতে পারি না। ও কলিজার যুবক, তুমি আমি যে গুনাহ করেছি, ও বাবা, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে, আমার চোখের গুনাহ আছে। এই গুনাহ নিয়ে যদি দুনিয়ার থেকে বিদায় নাও, ময়দানে মাহশারে যখন নাফরমান দাঁড়া যাবি, সূর্যটা মুড়ুম হাত উপরে চলে আসবে, 12টা মুখ দিয়া তাপ দিতে থাকবে, নাফরমানের মাথার গিলুগুলো বাতের মারের মতো গলিয়া গলিয়া পড়তে থাকবে। ও কলিজার যুবক, এই জন্য এখনো বাবার সময় আছে, তওবা কইরা দুনিয়ার থেকে বিদায় নাও। আজকে নাইবা আমিরুল মুজাহিদিন শাইখে চরমনাই আমাদের মাঝে এসেছে। ও কলিজার যুবক, আমি গুনাহগার, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। আমি আমার গুনার কথা স্মরণ কইরা আজকে শাইখের হাতে হাত দিয়া আমি তওবা কইরা এখান থেকে বিদায় নিতে চাই। আপনারাও যারা এসেছেন, আজ থেকে গুনাহমুক্ত জীবন করার ওয়াদা নিয়া, বিগত দিনে যত অন্যায় অপরাধ করেছি, গুনাহ করেছি, আর কোনোদিন গুনাহ করব না, পাপাচার করব না, আর কোনোদিন জাহান্নামের রাস্তায় চলব না, আর কোনোদিন গুনার ভিতরে পা বাড়াবো না। শাইখের হাতে হাত দিয়ে তওবা করে এখান থেকে বিদায় নিতে চান কে কে? আল্লাহু আকবার।